নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে বোনাস রাশিফল, অর্থাৎ কিনা 15ই অক্টোবর এবং সেখান থেকে শুরু করে 31শে অক্টোবর এই যে সময়টা, এই যে স্প্যানটা, এই সময়কালের মধ্যে মূলত কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের মূলত কেমন যাবে সেই নিয়েই আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা বাড়িতে বসেই প্রতিকারগুলোকে করুন। ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। বর্তমানে কিন্তু কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ওপরে কিন্তু শনিদেবের 7.5 চলছে। সেই সঙ্গে বলবো যে মূলত কুম্ভ রাশি এবং লগ্নের ওপরেই কিন্তু শনিদেব অবস্থান করছেন। সেই শনিদেবের দৃষ্টি কিন্তু আপনাদেরই থার্ড হাউসের ওপরে, যার ফলে কিন্তু কমিউনিকেশনের একটা সমস্যা, বারংবার একটা কমিউনিকেশনের সমস্যা। যে কাজই আপনারা মূলত করতে যাচ্ছেন সেখানেই একটা বাধা, সেখান থেকেই আপনাদেরকে মূলত ফিরে আসতে হচ্ছে বা ডিলে হচ্ছে। এবং সেই সঙ্গে বলতে পারি যে আপনাদের রাশি বা লগ্নের ওপরে শনিদেবের অবস্থান, যার ফলে কিন্তু মাঝে মাঝেই মনে হচ্ছে যে সংসার ছেড়ে কিছুদিনের জন্য বেরিয়ে যাই অথবা একটু একাকিত্বে সময় কাটাই। এই যে বিষয়টা, রাশির ওপরে শনিদেবের অবস্থান, যার ফলে কিন্তু কিছুটা সময় একাকিত্বে থাকা বা মূলত একটা অঞ্চল ছেড়ে বা একটা পরিবেশ থেকে ছিটকে বেরিয়ে যাওয়া এবং সেখানে কিছুটা একাকিত্বে সময় কাটানো, সেইটা যেমন এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে কিন্তু অহেতুক অর্থের ব্যয়, সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। বক্রী শনিদেব, যার ফলে কিন্তু বক্রী গ্রহ আগের ঘরেরও কিন্তু ফল দেয়, যার ফলে কিন্তু অর্থের একটা ব্যয় সেটা যেমন হচ্ছে, একইভাবে তেমনই কিন্তু শনিদেবের সমসপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের সপ্তম ঘরের ওপরে, যার ফলে কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটা উত্থান পতন। সেই সঙ্গে আমরা লক্ষ্য করব যে স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে একটা দুশ্চিন্তা অথবা স্বামী বা স্ত্রীর সঙ্গে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে দশম ঘরে শনিদেবের দৃষ্টি এবং যার ফলে কিন্তু কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বারংবার একটা বাধা অথবা মূলত কর্মক্ষেত্রে একটা চাপ এবং সেই সঙ্গে রাহুরও দৃষ্টি, যার ফলে কিন্তু শত্রুতার সম্মুখীন হতে হচ্ছে বারংবার, গুপ্ত শত্রুতার সম্মুখীন, যার ফলে মনে হচ্ছে সমস্ত কিছু ছেড়ে মূলত কিছু দিনের জন্য বেরিয়ে গেলে বোধহয় ভালো লাগতো। একদম নয়। এবারে আমরা লক্ষ্য করব যে অক্টোবরের মাঝামাঝি সময় শুরুতেই আমরা দেখব 10ই অক্টোবর বুধের গোচর। যে বুধ কিন্তু আপনাদের মূলত পঞ্চম স্থানের অধিপতি, যিনি কিনা গোচর করছেন নবম স্থানে। সেই সঙ্গে নবম স্থান থেকে বুধের দৃষ্টি কিন্তু থাকবে আপনাদেরই থার্ড হাউসের ওপরে, যার ফলে কিন্তু যোগাযোগ এই সময়ে বাড়বে। যারা বিশেষ করে সোশ্যাল মিডিয়া, ফেসবুক বা ইউটিউবের মধ্যে আছেন, এদের ক্ষেত্রে কিন্তু জনপ্রিয়তা সেইটা কিন্তু এই সময়ে বাড়তে লক্ষ্য করা যাবে। এবং সেই সঙ্গে আমরা লক্ষ্য করব যে সেই বুধ কিন্তু 29 তারিখ অর্থাৎ 29শে অক্টোবর তারিখে বৃশ্চিকে গোচর করবেন, যার ফলে কিন্তু যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে বিশেষ করে পরীক্ষা দিচ্ছেন এদের ক্ষেত্রে কিন্তু ভীষণ শুভ। সেই সঙ্গে যারা শিক্ষকতার জন্য খাটছেন এদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ শুভ হতে চলেছে। সেই সঙ্গে আমরা লক্ষ্য করব এই অক্টোবর মাসেই কিন্তু মূলত 13th of অক্টোবর শুক্রদেব কিন্তু গোচর করবেন বৃশ্চিকে।
যে বৃশ্চিক আপনাদের কিন্তু দশম ঘর, যার ফলে কিন্তু আমরা লক্ষ্য করব যে আপনাদের চতুর্থ স্থানের অধিপতি যিনি কিনা দশম স্থানে গোচর করবেন এবং দশম স্থান থেকে সমসপ্তম দৃষ্টি দেবেন আপনাদেরই চতুর্থ ঘরের ওপরে, যার ফলে কিন্তু যাদের গৃহে অহেতুক ঝামেলার সৃষ্টি হচ্ছিল সেই ঝামেলার একটা নিরসন সেটা যেমন হবে, একই সঙ্গে গৃহ বা স্থাবর সম্পদ নিয়ে যাদের ঝামেলা চলছিল বা ঝামেলা মূলত মামলা মোকদ্দমা পর্যন্ত পৌঁছেছিল সেই ক্ষেত্রেও দেখবো একটা আন্ডারস্ট্যান্ডিং। সেই সঙ্গে বলবো বিভিন্ন কোম্পানিতে জবের জন্য যারা দীর্ঘদিন ধরে অ্যাপ্লাই করছেন, হচ্ছিল না, এবারে করুন, অবশ্যই হবে, অবশ্যই হবে। এবং সেই সঙ্গে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, যেহেতু নবম স্থানের অধিপতি দশম স্থানে একটা মূলত রাজযোগ, সেইটাও কিন্তু এই সময় আমরা লক্ষ্য করছি। সেই সঙ্গে আমরা দেখব 17 তারিখে অর্থাৎ 17ই অক্টোবর তারিখে আমরা লক্ষ্য করব যে রবি গোচর করবেন মূলত আপনাদেরই নবম স্থানের ওপরে, যার ফলে কিন্তু আমরা লক্ষ্য করব যে সপ্তম স্থানের অধিপতি নবম স্থানে। ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ বাড়বে। যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে আছে মূলত এদের ক্ষেত্রে যেমন যোগাযোগ এই সময়ে বাড়বে, একই সঙ্গে তেমনি কিন্তু যারা বিভিন্ন মিডিয়ার মধ্যে আছেন এদের ক্ষেত্রেও কিন্তু যোগাযোগ এই সময়ে বাড়বে। যারা বিভিন্ন এজেন্সি মূলক যে কোনো কর্মের সঙ্গে যুক্ত আছেন এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পজিটিভ হতে চলেছে। যদিও একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে 20শে অক্টোবর তারিখ, যেদিন কিন্তু আপনাদেরই তৃতীয় স্থানের অধিপতি মঙ্গলদেব গোচর করবেন হচ্ছে মূলত কর্কটে, যে কর্কটের ঘর কিন্তু আপনাদের ষষ্ঠ ঘর, এবং সেখানে মঙ্গলদেব কিন্তু নিচস্থ হবেন, যার জন্য বলবো বাইক একটু সাবধানে চালান। সেই সঙ্গে মূলত আগুন বা বিদ্যুৎ ইত্যাদির থেকে একটু সাবধানে থাকুন। যাই হোক, শুরু করছি বিস্তারিত আলোচনা। শুরুতে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের গোচর দেখে তবেই সিদ্ধান্তগুলো নেওয়া উচিত, না হলে কিন্তু ভুল হবেই হবে, যার ফলে কিন্তু জীবন সমস্যাপূর্ণ হবেই হবে। সেই সময় কিন্তু আমাদের দরকার পড়ে বিভিন্ন অ্যাস্ট্রোলজার বন্ধুদের মূলত প্রতিকারের জন্য। সুতরাং একটাই কথা বলবো, সেটা হচ্ছে গ্রহের গোচর দেখুন, কোনো স্টোন লাগবে না বা কোনো কবজ লাগবে না। দেখুন, আমার হাতে কিন্তু কোনো স্টোন নেই। একটাই কথা বলবো যে স্টোন বা কবজ এগুলো অবশ্যই এক একটা প্রতিকার, এটা ঠিকই, কিন্তু একমাত্র প্রতিকার নয়। একদম একটাই কথা বলবো, সেটা হচ্ছে যে সাইড এফেক্ট বিহীন যে প্রতিকার সেটি হচ্ছে মূলত কার্মিক প্রতিকার। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। যাই হোক, শুরু করছি বিস্তারিত আলোচনা। 10ই অক্টোবর বুধ কিন্তু মূলত গোচর করবেন আপনাদের নবম স্থানের ওপরে সকাল 11টা 13 মিনিটে, যার ফলে কিন্তু আমরা লক্ষ্য করব এই সময়ে পিতার শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা সেটা যেমন বাড়বে, অথবা পিতার সঙ্গে কিছুটা মতান্তর সেইটাও কিন্তু এই সময় লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে প্রেমের ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝি সেইটা এই সময়ে লক্ষণীয়। ভাগ্যের কিছুটা উত্থান পতন সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে, যদিও যোগাযোগ এই সময়ে কিন্তু বৃদ্ধি পাবে।
সেই সঙ্গে ফেসবুক, ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু জনপ্রিয়তা এই সময়ে বৃদ্ধি অবশ্যই পাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে এই সময় যথেষ্ট ভালো। উচ্চশিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথেষ্ট শুভ। সন্তানের শিক্ষার ক্ষেত্রে এই সময়ে কিন্তু উন্নতি হবে যদি আপনার ন্যাটাল চার্টে বুধ ভালো অবস্থায় থাকে। তো নেক্সট আলোচনা করব যে 13th of অক্টোবর শুক্রদেব বৃশ্চিকে গোচর করবেন সকাল 6টা 8 মিনিটে, যার ফলে কিন্তু মূলত এই সময়ে কর্মক্ষেত্রে গুরুত্ব বাড়তে চলেছে। বিভিন্ন কোম্পানিতে জবের জন্য যারা দীর্ঘদিন ধরে অ্যাপ্লাই করছেন এবারে অবশ্যই আপনারা চেষ্টা করুন, ভালো হবে। যারা গৃহ, জমি, ফ্ল্যাট ইত্যাদি কিনবেন এদের ক্ষেত্রেও সময়টা যথেষ্ট শুভ। যারা বাড়ি মূলত করবেন ভাবছেন এদের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথেষ্ট ভালো। যাদের বাড়িতে অসুস্থ মা আছেন এদের ক্ষেত্রে বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে। এই সময়ে কিন্তু বেশ কিছুটা ইমোশনাল হয়ে পড়তে পারেন আপনি। আপনার ইমোশনকে কিন্তু অনেকেই ব্যবহার এই সময়ে করতে পারে। সেই সঙ্গে বলবো যে যারা দীর্ঘদিন ধরে সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন ঝামেলার মধ্যে জর্জরিত ছিলেন এবারে কিন্তু সেই ঝামেলা কিছুটা হলেও মিটবে। নেক্সট আলোচনা করব 17ই অক্টোবর রবি গোচর করবেন আপনাদের নবম স্থানের ওপরে। সপ্তম স্থানের অধিপতি নবম স্থানে, যার ফলে কিন্তু মূলত পৈতৃক ব্যবসার মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু উন্নতি এই সময়ে হবে। ব্যবসার ক্ষেত্রে মানুষ চিনতে শিখুন, বিশ্বাস করে এই সময়ে ঠকতে পারেন। সেই সঙ্গে বলবো স্বামী বা স্ত্রীর যোগাযোগ এই সময়ে বাড়বে। বিবাহের ক্ষেত্রে কিছুটা বাধার সম্মুখীন এই সময়ে হতে পারেন। ব্যবসার ক্ষেত্রে বুঝে ইনভেস্ট আপনারা করুন। সেই সঙ্গে বলবো এই সময়ে পিতার মূলত আয় বৃদ্ধি পাবে। মঙ্গলদেব 20শে অক্টোবর তারিখে কর্কটে গোচর করবেন এবং সেখানে কিন্তু নিচস্থ হবেন দুপুর 2:46, যার ফলে কিন্তু বাইক সাবধানে এই সময়ে চালান। সেই সঙ্গে ধারালো কোনো জিনিস, বৈদ্যুতিক জিনিস এবং সেই সঙ্গে আগুন থেকে সাবধানে থাকুন। কর্মস্থলে হঠাৎ করে মাথা গরম হতে পারে বা ধৈর্য হারানোর একটা প্রবণতা সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে কিন্তু এই সময়ে ব্লাড সুগার, সেই সঙ্গে থাইরয়েড ইত্যাদি বেশ কিছুটা বাড়তে পারে। যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে পরীক্ষা দিচ্ছেন বা শিক্ষকতা ইত্যাদির অর্থাৎ উপদেষ্টামূলক যে কোনো পদের জন্য যারা এক্সাম দিচ্ছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ। সেই সঙ্গে বলবো ভাই বা বোনের শরীর নিয়ে একটা দুশ্চিন্তা বাড়বে, অথবা ভাই বা বোনের সঙ্গে কিছুটা মতান্তর সেইটাও কিন্তু এই সময় লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে বলবো যে শত্রুতা সেইটা কিন্তু অর্থাৎ গুপ্ত শত্রুতা এই সময়ে কিন্তু মূলত প্রকাশ্যে আসবে। নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে হঠাৎ করে মাথা গরম হওয়ার একটা প্রবণতা সেইটা কিন্তু এই সময়ে অবশ্যই থাকছে। সেই সঙ্গে কর্মক্ষেত্রে যাওয়ার সময় বাইক সাবধানে চালান। ঋণ প্রাপ্তি এই সময়ে হবে। সেই সঙ্গে এই সময়ে মূলত পিতার শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেটা কিন্তু থাকছেই। শত্রুতা বৃদ্ধি এই সময়ে লক্ষ্য করা যাবে। নেক্সট আলোচনা করব শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। সেই সঙ্গে মূলত কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি এই সময়ে কিন্তু লক্ষ্য করা যাবে। মূলত পুরাতন রোগের আবার নতুন করে প্রাদুর্ভাব সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়া সেইটা কিন্তু এই সময় লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রে স্থায়িত্ব কিছুটা নষ্ট হতে পারে। নেক্সট আলোচনা করব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাড়ি, জমি, ফ্ল্যাট ইত্যাদি ক্রয়ের ক্ষেত্রে সময়টা শুভ। যোগাযোগ এই সময় বাড়বে। সেই সঙ্গে আয়
সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। সেই সঙ্গে বেশ কিছু উপকারী বন্ধুর সাহচর্য লাভ, সেইটাও কিন্তু এই সময় লক্ষ্য করা যাবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট শুভ। নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে। গুপ্ত শত্রুতা বৃদ্ধি পেতে চলেছে, সুতরাং একটা কথা বলবো যে অর্থের ক্ষয় এবং সেই সঙ্গে মূলত শত্রুতা বৃদ্ধি। অবশ্যই আপনারা এই সময়ে দেবীপক্ষের শুরু হয়েছে, দুর্গা সপ্তশ্লোকী স্তোত্র পাঠ আপনারা অবশ্যই করুন। সেই সঙ্গে বলবো নবগ্রহ স্তোত্র পাঠ আপনারা করুন। রাশি বা লগ্নের ওপরে শনিদেবের অবস্থান, রুদ্রাভিষেক আপনারা সোমবার এবং শনিবার অবশ্যই আপনারা করুন। শনিবারে রুদ্রাভিষেকের পরে একটু কালো তিল মহাদেবকে অর্পণ আপনারা অবশ্যই করুন। মা দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র পাঠ করুন অথবা মোবাইলে শুনুন। মা বগলামুখীর ধ্যান মন্ত্র 27 বার আপনারা অন্তত পাঠ আপনারা করুন। সেই সঙ্গে বলবো যে রবি যাদের ন্যাডাল চার্টে নিচস্থ বা শত্রু গৃহগত আছেন, এদের ক্ষেত্রে বলবো আপনারা মূলত তামার গ্লাসে জল খাওয়া অভ্যাস করুন অথবা তামার বোতলে জল নিয়ে যান। যাই হোক, ভালো থাকুন, সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।